জানাই আজকের সভার সভাপতি সঞ্চালক সহ যারা সভামঞ্চে উপস্থিত রয়েছেন, জেলার সভাপতি স্বপন দেবনাথ সহ কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রয়, দেবু টুডু রয়েছেন মদন পোদ্দার সহ নিউটন মজুমদার, সুনীল চৌধুরী, নীলিমা কপ্তি, সুভাষ ঘোষ, শান্তি চাল, পূর্ণিমা সামন্ত, আরতি হালদার, আশিস কোলে, সন্দীপ বসু, মিজানুর রহমান, শ্যামল ধা, পলাশ মণ্ডল, সৌরভ হালদার, তপন পরেল সহ কলকাতার জনপ্রতিনিধি ১০৯ নম্বর ওয়ার্ডের অনন্যা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, কালনা বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়, কালনা বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী, আপনাদের সকলের সমর্থনকে পাথেয় করে যিনি লড়াই করছেন এই বিধানসভা কেন্দ্র থেকে, এবং বিশ্বাসঘাতকের জামানত বাজেয়াপ্ত করার জন্য যিনি লড়াই করছেন, জোড়া ফুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে দেবপ্রসাদ বাগ, পল্টু বাগ, আমার পূর্ববর্তী বক্তা, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই কাঠ ফাটা রোদে এখন প্রায় 3:30 বাজে, আমি শুনছি 11টা থেকে আপনারা অপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছেছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে, কাল বিলম্ব হয়েছে। আমার তিনটে বিধানসভায় আজকে জনসভা ছিল বর্ধমান জেলায়। এটা করে আমি আবার উত্তর 24 পরগনা যাব, সেখানে আমার কিছু কর্মসূচি রয়েছে, তারপর আমি কলকাতায় ফিরব। তো যাই হোক, আমি প্রথমে খণ্ডঘোষ করেছি, তারপর রায়না করেছি, তারপর কালনা এলাম। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যারা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সভায় অপেক্ষা করে, তারা জনসমর্থন জানাতে আর পার্টিকে সমর্থন জানাতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন ভোটটা তৃণমূল কংগ্রেসে দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব এবং তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বিশ্বাসঘাতকের জামানত বাজেয়াপ্ত করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আর যাই হোক বহিরাগতদের কাছে কালনার মাটি মাথা নত করবে না। আপনারা দেখেছেন 4 দফায় নির্বাচন ইতিমধ্যেই আমাদের রাজ্যে সম্পূর্ণ হয়েছে। আপনাদের তো 5ম দফায় নির্বাচন। প্রথম দফায় জঙ্গলমহলের নির্বাচন ছিল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। কি দেখলেন? জঙ্গলমহলের মানুষ প্রতিবাদ প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে প্রথম দফাতেই ভারতীয় জনতা পার্টির হাত ভেঙে দিয়েছে গণতান্ত্রিকভাবে। দ্বিতীয় দফা ছিল মেদিনীপুর এমনি বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করত, আর এবার তো পা ভেঙেছে গণতান্ত্রিকভাবে। তৃতীয় দফা, চতুর্থ দফা তো আমাদের জেলা দক্ষিণ 24 পরগনা, ওদিকে হাওড়া, হুগলি, আর আমার লোকসভা ছিল ডায়মন্ড হারবার। আমি কোমর আর মাজা দুটোই ভেঙেছি। পঞ্চম দফা আপনাদের মাথার ঘাটটা ভাঙতে হবে। তারপর ষষ্ঠম, সপ্তম, অষ্টম বহিরাগতদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বল হরি হরি বল, বিশ্বাসঘাতকদের খাতে তোল বলে বিদায় দিতে হবে। আপনারা দেখুন, যবে থেকে নির্বাচন ঘোষণা হয়েছে কিভাবে ভারতীয় জনতা পার্টি গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে। যে করে হোক, হেন তেন প্রকারে মুখে বলছে কি যে আব ইস বার 200 পার, हम 200 সিট জিতেंगे। তারপরে কি দেখলেন? লড়াই করতে পারছে না। প্রথমে মমতা ব্যানার্জির পা ভেঙে দিল, নিয়ে ভাবলো হয়তো দমিয়ে রাখা যাবে, আটকে রাখা যাবে। দেখছে ভাঙা পা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কাঁপিয়ে বেড়াচ্ছে। সাগর থেকে পাহাড়, ভাঙা পাই লড়াই হচ্ছে, ভাঙা পাই জেতা হচ্ছে, ভাঙা পাই যুদ্ধ জয় হচ্ছে। তারপর এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এজেন্সি দিয়ে ভয় দেখানো যখন গেল না, তখন তৃতীয় পদক্ষেপ কি না, শীতলকুচিতে 5 জন রাজবংশী বঙ্গবাসীকে গুলি চালিয়ে মারা হলো। আচ্ছা, এখানে যারা দাঁড়িয়ে আছে দেখতে অসুবিধা হচ্ছে, একটু আগে চলে আসুন। এখানে যারা বসে আছে অসুবিধা হচ্ছে, একটু আগে এইদিকে চলে আসুন। এই
ব্যারিকেডটা ক্রস করে সামনে চলে আসুন। যারা ক্যামেরার দু চারজন আছে চলে আসুন সামনে, কোনো অসুবিধা হবে না, আমি বলে দিচ্ছি আসুন। যারা পিছনে বসে আছে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে, একটু অসুবিধা হচ্ছে, চলে আসুন। হ্যাঁ, আপনারা যারা বসে আছেন আমরা 3 জন আমি দেখতে পাচ্ছি, চলে আসুন এদিকে। অসুবিধা হচ্ছে তো, ওভাবে কতক্ষণ বসবে? চলে আসুন, চলে আসুন, চলে আসুন। সামনে এই একটা সাইডে দাঁড়িয়ে যান, এখানে দাঁড়ালে লোকের অসুবিধা হবে। ভাই একটা সাইডে চলে এসো, একটা সাইডে চলে এসো। তো বিজেপি সব জায়গায় সভা সমিতি করে কি বলছে? বলছে ইসবার 200 পার। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আর স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে? ইসবার 200 পার। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা হলো, ভাঙা পায়ে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, চিড়ে ভিজল না। দ্বিতীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, চিড়ে ভিজল না। তৃতীয় কি? চতুর্থ দফায় শীতলকুচিতে 5 জনকে গুলি করে মারল, তাও এদের লালসা পূরণ হচ্ছে না। তারপর কি? মমতা ব্যানার্জি বলল যে শীতলকুচিতে যে পরিবারগুলো নিহত হয়েছে আমি তাদের সাথে দেখা করতে যাব। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মানুষের উপর গুলি চালাবে আর আমি চুপ করে বসে থাকবো? হয় নাকি? নির্বাচন কমিশন বলছে আপনাকে যেতে দেবো না, নিষেধাজ্ঞা জারি করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানিয়ে বললো ঠিক আছে, আপনি 3 দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন, আমি 4র্থ দিন যাব। গতকাল দেখেছেন কি হয়েছে? বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে দেবো না, প্রচারেও নিষেধাজ্ঞা। আরে একটা মহিলা পুরো এত বড় রাজনৈতিক দল আর ভারতের তাবড় তাবড় নেতাকে লেজে গোবরে করছে, আজকে ডেলি প্যাসেঞ্জারি করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারছে না। আমি জিজ্ঞেস করতে চাই অমিত শাহদের, এত ভয় কিসের আপনাদের? একটা তো মহিলা। মায়েরা দেখুন, নারী শক্তির হৃদয়ে না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। একটা মহিলার ক্ষমতা দেখুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, একাধিক কেন্দ্র নেতা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, যাদের পা মাটিতে পড়তো না, আজকে ডেলি প্যাসেঞ্জারি করছে গুজরাট থেকে বাংলা, মধ্যপ্রদেশ থেকে বাংলা, উত্তরপ্রদেশ থেকে বাংলা। কেন? যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, সরাতে হবে। সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হারাও, বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে হাটাও, কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও, আর বাংলার মানুষ বলছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বসাও। শীত গ্রীষ্ম বর্ষা, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আপনারা দেখুন, জোর জবরদস্তি গায়ে জোরে গুলি চালিয়ে যারা বাংলা দখল করতে চাইছে তাদেরকে ক্ষমা করবেন ভাইরা? যারা বাঙালির রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চাইছে সেই বহিরাগতদের ক্ষমা করবেন আপনারা? সেই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন আপনারা? বলছে আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে। আত্মরক্ষার জন্য গুলি কারা চালায়? যাদের হাতে বোম থাকে, বন্দুক থাকে, পিস্তল থাকে। যাদেরকে মেরেছে আপনারা বলুন তো, কারোর হাতে বন্দুক ছিল? একটা লাঠি, একটা ডান্ডা ছিল। তাদের দোষ কি, অপরাধ কি? তারা বাঙালি। তাদের অপরাধ কি? তারা রাজবংশী। তাদের অপরাধ কি? তারা গরিব। তারা নিজের ভোটটা নিজে দিতে যাচ্ছিল লাইনে দাঁড়িয়ে। তাদের দোষ কি? যে তারা দিল্লির কাছে মাথা নত করেনি, তারা মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেনি, তাই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি চালিয়েছে। আত্মরক্ষার জন্য চালালে আপনি হাতে চালান না, পায়ে চালান না, যেটা দেবপ্রসাদ বাগ একটু আগে বলছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি কখন চালানো হয়? যখন নির্দেশ আসে উপর থেকে। 6 মাস আগে বিজেপির নেতা সায়ন্তন বসু কি বলেছিল শুনেছিলেন? বলেছিল সিআরপিএফ যখন ভোট করাবে সিআরপিএফ কে বলবো বুকে গুলি করুন, পায়ে না। মনে আছে সে কথা? মনে আছে? আমি রেকর্ডিংটা এনেছি, শুনবেন? শুনুন। পুলিশকে
আমরা করে দেবো। সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন শুনলেন? বলছে সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে না যায়। সিআরপিএফ এদের পৈতৃক সম্পত্তি। ভাবছে যেভাবে হোক কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলার মানুষের প্রাণের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলা দখল করব। আপনারা বলুন, আপনারা মনে করেন না এটা পূর্ব পরিকল্পিত? বলুন, কার ইন্ধনে, কার প্ররোচনায় গুলি চলেছে? দিলীপ ঘোষ পরের দিন বরানগরে সভা করে বলছে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে? জায়গায় জায়গায় শীতলকুচি হবে। এতে লজ্জা লাগে না? বলছে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, মানে জায়গায় জায়গায় বাঙালি খুন হবে, জায়গায় জায়গায় বঙ্গবাসীদের মারবে। দিল্লির তল্পি বাহকতা করতে এতটাই নির্লজ্জ হয়ে গেছে এরা, বাঙালিদের মানুষের, বাঙালিদের জীবনের এদের কাছে কোনো দাম নেই। নরেন্দ্র মোদী বলছে কি, শিলিগুড়িতে সভা করে বলছে কুচবিহার মে जो हुआ बहुत खराब हुआ, ये बिल्कुल नहीं होना चाहिए था। আমি নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে হাত জোর করে করজোড়ে বিনীত অনুরোধ করব যে আপনাদের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব, মানববোধ আর বিবেকবোধ থাকে, আপনি দিলীপ ঘোষ আর রাহুল সিনহাকে পার্টি থেকে বহিষ্কৃত করে প্রমাণ করুন এই ঘটনায় আপনাদের কোনো প্ররোচনা নেই, আপনাদের কোনো ইন্ধন নেই, এই ঘটনা পূর্ব পরিকল্পিত নয়। তাহলে আমাদের ধরে নিতে হবে যে বিজেপির বাংলার নেতা এবং দিল্লির আদেশে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে এবং বাঙালিদের হত্যা করেছে। এমন মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা সিঙ্গুর নন্দীগ্রামের পর গত 15 বছরে বাংলায় হয়নি। 14-15 বছর, 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এত নৃশংস ঘটনা আমরা দেখিনি। আর নির্বাচন যখন হয়, রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্ব থাকে কেন্দ্রের নির্বাচন কমিশনের। কেন্দ্রের নির্বাচন কমিশন কুচবিহারের এসপি পাল্টেছে, রাজ্যের এডিজি ল অ্যান্ড অর্ডার পাল্টেছে, রাজ্যের ডিজি পাল্টেছে। তাহলে আজ যদি এই ঘটনা ঘটে, এই নির্বাচনের এই দায় কার? এই দায় হচ্ছে নির্বাচন কমিশনের। আপনি অস্বীকার করতে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছে যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমার একটা মা ভাই বোনের রক্ত আমি ব্যর্থ যেতে দেবো না। পূর্ণাঙ্গ তদন্ত হবে, কার আদেশে, কার নির্দেশে গুলি চলেছে। দরকার হলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে বেরোবে, যত বড় মাথা এর সাথে জড়িত থাকুক টেনে হিঁচড়ে বার করা হবে। 1 ইঞ্চি, 1 বিন্দু রক্ত আমরা ব্যর্থ যেতে দেবো না। গরিবের প্রাণ নিয়ে বাংলা দখল করা হবে, সোনার বাংলা করবে। কি করে সোনার বাংলা করবেন? রোজ 5টা করে বাঙালি খুন করে, রোজ 10টা করে মানুষ মেরে, কৃষকরা আত্মহত্যা করছে, মানুষদের খুন করছেন, বাংলা করবেন। উন্নয়ন নিয়ে কথা বলছে, এরা সভা সমিতি করছে। দেখুন, সকাল বিকেল খালি একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বাব্যাভান্ত করা যায়। উন্নয়ন নিয়ে কোনো কথা নেই। আপনি বলছেন যে বিজেপি হচ্ছে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। बोले तृणमूल कांग्रेस तो छोटा पार्टी है, क्या लड़ेगा हम लोग के साथ, हम लोग इतना बड़ा पार्टी है। अरे আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি উন্নয়নের নিরিখে লড়াই করুন না। বাংলায় 80,000 বুথ আছে। আমি ধরে নিলাম আমি ছোট দল, আঞ্চলিক দল, আপনি সর্বভারতীয় দল, বৃহৎ দল, বড় দল। বাংলায় 80,000 বুথ রয়েছে। এই বর্ধমান জেলায় 16টা বিধানসভা রয়েছে। আপনি ঠিক করুন কোথায় সভা করবেন, আপনি মঞ্চ বাঁধুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন। একদিকে আপনি দাঁড়াবেন, একদিকে আমি দাঁড়াবো। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আপনি 7 বছরে বর্ধমানের জন্য কি কাজ করেছেন, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আমার দিদি 10 বছরে বর্ধমানের জন্য কি কাজ করেছে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনি ক পয়সা বর্ধমানের উন্নয়নের জন্য পাঠিয়েছেন, আপনি ক পয়সা কালনা, রায়না, খন্ডঘোষ, মেমারি, পূর্বস্থলী, কাটোয়ার উন্নয়নের জন্য পাঠিয়েছেন। আর আমি রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরবো আমাদের মুখ্যমন্ত্রী এই কালনা, কাটোয়া, পূর্বস্থলী, মেমারি, আউসগ্রাম, কেতুগ্রাম, বর্ধমানের জন্য ক পয়সা খরচা করেছে। খতিয়ান তুলে ধরবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে দাঁড়াবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে দাঁড়াবো। এক মঞ্চ থেকে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে।
10-0 গোল দিয়ে মাঠের বাইরে যদি ভোকাট্টা করে না বার করি, রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলছি। বলুন কোথায় লড়বেন, আপনি ঠিক করুন। আপনি ঠিক করে আমাকে বলুন কোথায় লড়বেন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যান, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। কৃষি প্রধান জেলা, কটা কৃষকের পাশে দাঁড়িয়েছে? এই আমফান করোনা কালে বিজেপির কোন নেতা কর্মীকে চোখে দেখেছে? এই মোদিজি, অমিত শাহ 2019-এ এসেছিল নির্বাচনের সময়, 2 বছর চোখে খুঁজে পাওয়া যায় না। আবার এখন আসছে। আবার কবে আসবে জানেন? লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার সময়, লকডাউনের সময় আপনার বাড়িতে খাদ্য সরবরাহ করেছে কে? তৃণমূল কংগ্রেস করেছে। অভুক্তদের মুখে খাবার তুলে দিয়েছে কে? তৃণমূল কংগ্রেস করেছে। আপনার বাড়িতে যখন আগুন লাগবে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূলের সৈনিকেরা পৌঁছায়, বিজেপির কর্মীদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আপনার সুখে আপনার আনন্দে তৃণমূল কংগ্রেস থাকবে না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এই কথাটা মাথায় রাখবেন। আর দিদি যা বলে, দিদি কথা দিয়ে কথা রাখে। মোদিজি তো বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, হয়েছে কি? মায়েরা, রান্নার গ্যাস মনে আছে? 400 টাকার রান্নার গ্যাস এখন 900 টাকা, ভাল লাগছে? হ্যাঁ। কেরোসিন তেল কত টাকা লিটার? সরষের তেল 170 টাকা লিটার। আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? পোস্ত 1700 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্মের টিকিট কত? পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা ছুঁই ছুঁই। এই হচ্ছে মোদী সরকারের আছে দিন। অন্যদিকে দেখুন, বাংলার মেয়ে মমতা ব্যানার্জি 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। 10 পয়সার বাড়তি কর সাধারণ মানুষের উপর চাপায়নি। তাও বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে। আপনি বলুন তো, বিজেপির একটা রাজ্যে, বিজেপি ক্ষমতায় যেখানে রয়েছে, যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে, এই 4টের মধ্যে বলুন বিজেপি কোন রাজ্যে এই কাজগুলো করেছে? যদি বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ভোট চাইতে যাব না আপনাদের কাছে। বলতে পারবে না। তার কারণ আমাদের কন্যাশ্রী এমন একটা প্রকল্প যা বিশ্ব দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব বন্দিত হয়েছে। কিন্তু বিজেপির এতগুলো প্রকল্প আজকে ইউনাইটেড নেশন থেকেও দেখেনি যে বিশ্ব দরবারে মোদির হাত ধরে বিশ্ব বন্দিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে, কাজ করে দেখিয়েছে। কথাকে বাস্তবে রূপান্তরিত করে, কাজের মাধ্যমে প্রমাণিত করে মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিয়েছে। বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত করব। আপনি জানেন আয়ুষ্মান ভারতের সত্যি কি? এখানে জানে কেউ? কেউ জানেন? শুনে রাখুন, আমি বলছি। এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। বাংলায় 10 কোটি লোক থাকে, 1 কোটি লোককে বলেছিল আয়ুষ্মান ভারতের পরিষেবা দেব। এই কালনা বিধানসভায় 3 লক্ষ লোক বসবাস করে। বলেছিল আয়ুষ্মান ভারত দেবো 30,000 লোককে, আর 2,70,000 লোককে কোন রকম কোন পরিষেবা বা প্রকল্প দেবো না। মমতা ব্যানার্জি গর্জে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে? বলেছে 2016 সালে আমাকে দ্বিতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করেছে 45% লোক ভোট দিয়ে। 55% লোক আমার বিপক্ষে ভোট দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি উন্নয়ন করি, আর আমি যখন প্রশাসনিক প্রধান হয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসেছি, আমার কোনো জাতি ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি পরিষেবা দিলে 10 কোটি মানুষের বাড়িতে দোরগোড়ায় পরিষেবা দেবো, আলাদা করে 10% মানুষকে পরিষেবা দিতে পারবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কুচবিহার থেকে কাকদ্বীপ, কালিম্পং থেকে কাঁথি, দার্জিলিং থেকে দেগঙ্গা, যত জেলা আছে, যত গ্রাম আছে, যত অঞ্চল আছে, যত পাড়া আছে, যত লোক আছে, ছোট থেকে বড়, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, সংখ্যাগুরু, সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, কাউকে বাদ দেয়নি। আপনার বাড়িতে এই যে মোদিজি বলছে আয়ুষ্মান ভারত, প্রথমত 10% মানুষকে দিতে চেয়েছিল। তার আবার শর্ত রয়েছে, আপনার বাড়িতে যদি আপনার ছাদটা পাকা হয়, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না।
আপনার বাড়িতে আপনার পরিবারের যদি কারোর হাতে মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। যদি ফ্রিজ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর যদি মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর কিছু না থাকলেও পাবেন, এটাই হচ্ছে পার্থক্য। মায়েরা শুনুন, এই কার্ডটা দিদি আপনাদের নামে করেছে। তার কারণ কি? এই কার্ডটা তো কোনো যুবকের নামে করতে পারতো, পরিবারের কোনো যুবতীর নামে করতে পারতো, কোনো বয়োজ্যেষ্ঠ লোকের নামে করতে পারতো, বাড়ির গৃহকর্তার নামে করতে পারতো। তা না করে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে দিদি কার্ডটা আপনাদের নামে করেছে। তার কারণ কি জানেন? মহিলারা সাধারণত বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, সুস্থ আছে না অসুস্থ আছে, জিজ্ঞেস করার মতো, খোঁজ নেওয়ার মতো একটা লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য কার্ডটা আপনার নামে করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। দিলীপ ঘোষ হঠাৎ করে বলল স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ভাওতা, দুয়ারে সরকার হচ্ছে ভাওতা। আর তারপরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির লোক গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নিজের বাড়ির লোককে আয়ুষ্মান নিয়ে বোঝাতে পারছে না এটা নাকি বাংলায় আয়ুষ্মান ভারত করবে। আপনি বুঝুন, হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেদেরকে দাবি করে, আর মা দুর্গাকে এই মাটিতে দাঁড়িয়ে অপমান করছে। দিলীপ ঘোষ দাঁড়িয়ে বলছে কি? বলছে মা দুর্গা 14 পুরুষকে কেউ চেনে না। মায়েরা ক্ষমা করবেন, আজকে তো নীল ষষ্ঠীর দিনে শপথ করুন। এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। দিল্লির তল্পিবাহকতা করে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নষ্ট করতে চাইছে, যারা জোর জবরদস্তি উত্তর ভারতের সংস্কৃতি বাঙালির উপর চাপিয়ে দিতে চাইছে, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে আগামী দিনে। আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কোথায় হাঁটবো, কার সাথে কথা বলবো, কোথায় যাব, নিদান দেবে দিলীপ ঘোষ, নিদান দেবে অমিত শাহ। আপনি বলুন, আপনি এমন সরকার চান যে আগামী দিন আপনার বাড়িতে, আপনার পাড়ায় একটা ছোট ড্রেনের কাজ হবে, একটা রাস্তা তৈরি হবে, একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে, বিজেপির নেতারা বলবে দাঁড়ান আগে দিল্লির অনুমতি নিয়ে আসি তারপর কাজ শুরু করবে? আপনি এই সরকার চান? রিমোট কন্ট্রোল দিল্লি থেকে আপনাদের জীবন ঠিক করবে? না বাংলার মেয়ে সরকার চান আগামী দিন দুয়ারে দুয়ারে সরকার করে আপনাদের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবে? সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। একদিকে বহিরাগত নেতা আর একদিকে বাংলার মেয়ে। দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। বলুন, দিদি কথা দিয়ে কথা রাখেনি? মোদীজির 15 লাখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে? মমতা ব্যানার্জির কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর টাকা আপনার ব্যাংকে ঢুকেছে। দিদি যা বলেছে দিদি করে দেখিয়েছে। দিদি বলেছে বিনা পয়সায় খাদ্য দেবো, রেশন দেবো, শিক্ষা দেবো, দিয়েছে। এই যে 12-এ যারা পড়ে, দ্বাদশ শ্রেণীর ছাত্র, এদেরকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিদি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। বিজেপি কি বলছে? বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছে। এরা জানে না যে 12-এ পড়ে, শুনে রাখুন, ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সেও তারা এখনো পৌঁছায়নি। এরা ভোট দেবে না। ছোট ছোট পড়ুয়ারা পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ, বইপত্র, সরঞ্জাম, নবম শ্রেণীর স্টুডেন্টকে সাইকেল, সবুজ সাথীর সাইকেল, দশম শ্রেণীর স্টুডেন্টকে সাইকেল, এরা কেউ ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাও উন্নয়ন এদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে যে ভোট তোমাদের দিতে হবে না, আগামী দিন নিজের ভবিষ্যৎ গড়ো, রাজ্যকে, সমাজকে সমৃদ্ধশালী করে তুলে বাংলাকে বিশ্ব দরবারে তুলে বিশ্ববন্দিত করো। ভোটের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করে না, কথা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখে। আপনি দেখুন, এই যে করোনা চলছে, ভারতবর্ষে আজকে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন করোনা পজিটিভের কেস বাড়ছে, দেখছেন তো? কালকে কত কেস হয়েছে জানেন? দেশে 1,70,000 কোভিড পজিটিভ। মোদীজি হঠাৎ করে ঢাকঢোল পিটিয়ে বলল না যে ভারতের টিকা আবিষ্কার হয়ে গেছে, সবাইকে টিকা দেবো। ভারত 130 কোটির দেশ। কত টিকা পাঠিয়েছে জানেন কেন্দ্র থেকে? 130 কোটির দেশে 1 কোটি। 129 কোটি লোকের জন্য কোনো টিকা নেই। 130 কোটির দেশে
1 কোটি টিকা পাঠিয়েছে। এখানে ভারতবর্ষের মাটিতে টিকা তৈরি হচ্ছে। পুনেতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া টিকা তৈরি করছে। আমাদের বৈজ্ঞানিকরা টিকা আবিষ্কার করে টিকা তৈরি করেছে। আমাদের মাটিতে টিকা তৈরি হচ্ছে। সেখানে 130 কোটির দেশে মোদিজি টিকা পাঠিয়েছে 1 কোটি লোকের জন্য। আর বিদেশে কত টিকা পাঠিয়েছে জানেন? 10 কোটি। আমেরিকায় পাঠিয়েছে 1 কোটি, বাংলাদেশে পাঠিয়েছে 50 লাখ, পাকিস্তানে পাঠিয়েছে 50 লাখ, নেপালে পাঠিয়েছে 25 লাখ, ভুটানে পাঠিয়েছে 30 লাখ, শ্রীলঙ্কায় পাঠিয়েছে 40 লাখ, দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে 1 কোটি, জার্মানিতে পাঠিয়েছে 40 লাখ, তারপর ওদিকে ইটালিতে পাঠিয়েছে 30 লাখ। আপনি ভাবুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতের লোককে বঞ্চিত করে বিদেশে টিকা পাঠাচ্ছে। তার কারণ কি জানেন? এদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। মোদি চায় যে সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ ছেড়ে দিন, সারা বিশ্ব যেন মোদি মোদি ঢাকঢোল পেটায়। নিজের ভাবমূর্তি মানুষের জীবনের কাছে এদের বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের কোনো দাম নেই, এদের নিজেদের ভাবমূর্তি এদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের থেকেও বেশি প্রাধান্য পায় এদের নিজেদের ভাবমূর্তি। তাই ভারতের মানুষকে বঞ্চিত করে 10 কোটি টিকা পাঠাচ্ছে বিদেশে। অন্যদিকে মমতা ব্যানার্জিকে দেখুন, 10 কোটি মানুষকে খাদ্য সাথীর আওতায় নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে নিজের ভাবমূর্তির কথা ভাবতো, বলতো বাংলায় 1 কোটি লোককে আমি খাদ্য সাথীর আওতায় আনবো, আমি 50 লাখ ত্রিপুরায় দেবো, 20 লাখ গুজরাটে দেবো, 1 কোটি উত্তরপ্রদেশে দেবো, তাহলে আমার দল সর্বভারতীয় দল হবে, সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ঢাকঢোল পেটাবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষকে খাদ্য সাথীর আওতায় নিয়ে এসছে। যে আপনি বিজেপি হলেও আপনি খাদ্য সাথীর আওতায় থাকবেন, বিনা পয়সায় রেশন পাবেন, আপনি সিপিএম হলেও পাবেন, আপনি কংগ্রেস হলেও পাবেন, আপনি তৃণমূল হলেও পাবেন, আপনি নির্দল হলেও পাবেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার কাছে নিজের ভাবমূর্তি আগে না, মানুষের জীবন আগে, মানুষের ভবিষ্যৎ আগে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। দিদি যা বলেছে, দিদি কথা রেখেছে। আর যারা বিচারিতা করছে 2 নম্বরই রাজনীতি, আমি আপনি যদি বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা বলি, আমাদের বলছে বাংলাদেশ। বলুন, বলছে না? বলছে না? আমি জন্মেছি বাংলায়, আমার পাড়া, আমার বাড়ি, আমার কর্মস্থান, আমার ধর্মস্থান, আমার বাসস্থান। আমি জয় বাংলা বললে বলছে আমাকে বাংলাদেশ। আর 5 দিন আগে নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে এসছে। শুনে রাখুন, আমি যদি মিথ্যে কথা বলছি, এখানে ক্যামেরা রয়েছে, সব রেকর্ড করছে, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকা, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি আপনি যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলি, আমাকে আপনাকে বলছে বাংলাদেশি। আরে আমার ধর্মভূমি, কর্মভূমি, মাতৃভূমি, জন্মভূমি, আমি বহিরাগত, আমি দেশদ্রোহী। আর তুমি বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে দাঁড় করিয়ে জয় বাংলা বলছো, তুমি দেশপ্রেমিক। তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ডিলা। এ কোথাকার বিচারিতা? কোথাকার বিচারিতা এটা? আপনারা ছাড়বেন এদেরকে? আপনি আমি বাংলায় জয় বাংলা বললে আমাদের বাংলাদেশি বলছে। নরেন্দ্র মোদী বাংলায় এসে জয় বাংলা বলে না কেন? এর আপত্তি কিসের? তার কারণ কি জানেন? বাংলার মানুষের জয় জয়কার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার হবে। এরা চায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের জয় জয়কার হোক। তাই আগামী দিন এক একটা ভোট আপনাদের, এদের গালে এক একটা থাপ্পড়, এটা মাথায় রাখবেন। এই বিশ্বাসঘাতক গুলোর গালে এক একটা থাপ্পড়, বহিরাগত গুলোর গালে এক একটা থাপ্পড়। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে দিল্লির বুকে বিক্রি করে দিতে চায়, স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। সহজ পাঠকে লিখেছে বলতে পারছে না। এরা নাকি সোনার বাংলা করবে। আর দিদি যা বলেছে, দিদি কথা দিয়ে কথা রেখেছে। রেখেছে তো? বলুন, কথা দিয়ে কথা রেখেছে। দিদি 17 তারিখ মার্চ মাসে, 1 মাস আগে
সাংবাদিক বৈঠক করে ইস্তাহার প্রকাশ করেছে আমাদের পার্টি। দিদি কি বলেছে? দিদি বলেছে আমার সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে। প্রথম অঙ্গীকার কি? দিদি বলেছে আমার সরকার ক্ষমতায় আসার পরে বাংলায় যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা দ্বাদশ শ্রেণীর পরে ভাবে যে কি পড়াশোনা করব, আমি তো ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু আমার মা বাবার কাছে তো টাকা নেই, আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমার সরকার ক্ষমতায় আসার পরে তোমরা যে যা ইচ্ছা পড়তে চাও, প্রাইভেটে পড়তে গেলে অনেক খরচা হয়। দিদি বলেছে মা বাবার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাদের 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে, নিজের ভবিষ্যৎ নিজে করো, কারোর কাছে হাত পাততে হবে না। দ্বিতীয়, দিদি বলেছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় এমন একটা প্রকল্প যেটা মায়েদের জন্য দিদি শুরু করেছে, মহিলাদের জন্য, আবার নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে একটা কর্মসূচি। দিদি বলেছে কি, বাংলার যত পরিবার আছে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে আমার সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মাসে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আপনাদের কারোর কাছে হাত পাততে হবে না। আর আপনি যদি SC ST পরিবারের সদস্য হন, তাহলে মাসে 500 টাকা না, মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা আপনার বাড়িতে, আপনার অ্যাকাউন্টে সরাসরি আমার রাজ্য সরকার পৌঁছে দেবে। আপনাকে কাউকে কিছু বলতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না, সরাসরি যত পরিবার আছে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীর হাতে মাসের শুরুতে। তৃতীয়, এই যে বিজেপি বলছে আমরা এখন কৃষককে 6,000 টাকা দিতে চাই, দিদি দিতে দিচ্ছে না। আপনারা জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু করেছে 4 বছর 5 বছর ধরে। একর পিছু কৃষকদের 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি বছর। দিদি বলেছে কি, যে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, তার পরের দিন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে দিল্লির 6,000 টাকার দরকার নেই, আমার সরকার একর পিছু 10,000 টাকা দেবে, আপনাদের 6,000 টাকা আমাদের লাগবে না। যত কৃষক রয়েছে 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে, একদিকে বহিরাগত ধাপ্পাবাজ জুমলাবাজ নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ে এসে, উড়ে এসে, জুড়ে বসে আপনাকে ভাওতা দিচ্ছে, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়িতে চড়ছে, দিল্লিতে 1,500 কোটি টাকার পার্টি অফিস বানিয়েছে, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে, পরনে সাদা সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ছাদের ঘরের তলায়, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন, সিদ্ধান্ত আপনার। আর চতুর্থ, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, চতুর্থ বলে শেষ করব। চতুর্থ কি? চতুর্থ, দিদি আপনাদের বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, আপনারা পান তো? না পান না? কি মায়েরা বিনা পয়সায় রেশন পান? ভাইরা পান? আগামী দিন আপনারা বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিজেপি থাকলে বিনা পয়সায় ভাষণ দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বিনা পয়সায় রেশন দেবে। কি চান? বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? আপনাদের মধ্যে কেউ বিনা পয়সায় ভাষণ চায়? চায় না তো, বিনা পয়সায় রেশন চায়। তো রেশন কোথেকে দেওয়া হয়, কোথা থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে, রেশন ডিলারের থেকে, তাই তো? তা আপনারা যখন রেশন নিতে রেশনের দোকানের বাইরে দাঁড়ান, তখন রোদে গরমে দাঁড়াতে কষ্ট হয়? দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বাড়ির কাজকর্ম, সংসারের রান্না বান্না ফেলে মায়েরা দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, অসুবিধা হয়, কষ্ট হয়? হয় কি হয় না ভাইরা? হয়? হয়? প্যাকেট নিয়ে, ব্যাগ নিয়ে, থলি নিয়ে দাঁড়াতে লাইনে আত্মসম্মানে লাগে? আত্মঅভিমানে লাগে? লাগে তো। তা মোদিজি যখন নোটবন্দি করেছিল, আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল, আপনার উপার্জিত, আপনার গচ্ছিত, আপনার সঞ্চিত টাকা আপনি লাইনে দাঁড়িয়ে পাল্টাতেন, মনে আছে? তখন খারাপ লেগেছিল যে আমার 4,000 টাকা, আমার 2,000 টাকা আমি লাইনে দাঁড়িয়ে পাল্টাচ্ছি, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, তাও আপনারা দাঁড়িয়েছিলেন। আমি আপনাদের স্যালুট জানাই, তার কারণ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে যে কালো টাকা ধ্বংস হবে,
আমরা সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের চোখের জল ফেলে না। কালো টাকা তো ধ্বংস হয়নি, তাও আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিচ্ছে, আপনারা লাইনে দাঁড়াচ্ছেন, রেশন পাচ্ছেন তো। কিন্তু আজকে আপনারা বলছেন কি, যে আগামী 5 বছর আমরা বিনা পয়সা রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াতে কষ্ট হয়, তাহলে লাইনে দাঁড়াবো না, তাই তো? তাহলে দ্বিতীয়বার যদি মোদিজি নোটবন্দি করে, আপনারা মোদিজিকে বলবেন যে আগের বার তো ভাই লাইনে দাঁড়িয়ে টাকা নিয়েছিলাম, আমার ব্যাংকে বলো টাকাটা বাড়িতে এসে দিয়ে যাবে, আমি লাইনে দাঁড়াবো না। বলবেন তো? বলবেন না? বলবেন না? বলবেন মায়েরা? দেখো বলবে না। তাহলে আপনারা কেন ভাবছেন যে আগামী দিন বিনা পয়সায় রেশন পাবো কিন্তু লাইনে দাঁড়াবো? কেন? কেন? দেখুন, বলছে দিদি আছে বলে ভাবছি, এটাই পার্থক্য। চিন্তা নেই, দিদি আছে, এটাই নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। আপনারাই ভোট দিয়ে একজনকে প্রধানমন্ত্রী করেছেন, আপনারাই ভোট দিয়ে একজনকে মুখ্যমন্ত্রী করেছেন। পার্থক্যটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রয়েছে, প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আগামী দিন যদি বলে থাকে আমাকে লাইনে না দাঁড়ালেও বাড়িতে রেশন এনে পৌঁছাবে, কিন্তু প্রধানমন্ত্রী থাকলে আমি বললেও আমার কথা শুনবে না। এটাই হচ্ছে পার্থক্য। বিশ্বাস, ভরসা, ভালোবাসা, আশা, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদের মধ্যে পার্থক্য। তাহলে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনাদের ভোট কবে? 17 তারিখ তো। তা ভোটে তো লাইন দিয়ে দাঁড়াতে হবে, তা ভোটেও লাইন দেবেন না? ভোটে লাইন দেবেন তো? দেবেন তো? লাইনে দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, যত রোদ হোক দাঁড়াবেন, যত গরম পড়ুক দাঁড়াবেন, লাইন যত লম্বা হোক দাঁড়াবেন, যত দীর্ঘায়িত হোক দাঁড়াবেন। নিজের ভোট নিজে দেবেন, বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করবেন, বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবেন, উন্নয়নকে জেতাবেন, দিদিকে জেতাবেন, বাংলার উন্নয়ন অক্ষুণ্ণ ত্বরান্বিত রাখবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? মায়েরা কথা দিচ্ছেন? ভাইয়েরা কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? নিজের ভোট নিজে দেবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। দিদি কথা দিয়েছে, আপনি 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, রেশনের দোকানের বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ক্ষুদ্র, যত ছোট, যত প্রান্তিক এলাকায় হোক, যত ভিতরে হোক, যত ছোট গ্রামে হোক, যত ইন্টিরিয়ারে হোক, যত ভিতরে হোক, আপনাকে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না। সরকারের প্রতিনিধি ব্যাগ নিয়ে গিয়ে আপনার বাড়ির দরজার বাইরে রেশন পৌঁছে দিয়ে আসবে, দুয়ারে দুয়ারে রেশন। কথা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি চাই? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাই কোয়ালিটি ডিভিডি না মোদির ভাঙা অডিও ক্যাসেট? খড়ের লক্ষ্মী না পরিযায়ী পক্ষী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? কথা দিচ্ছেন? তাহলে আমার আপনার সকলের প্রার্থী দেবপ্রসাদ বাগকে আগামী 17 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 1 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 1 নম্বর বোতাম। আর কান্নাকেও বর্তমানের মধ্যে 1 নম্বর করতে হবে। যে কৃতজ্ঞতা ভালোবাসা ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন, আগামী দিন উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব। কালনার মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটাও আপনাদের কথা দিতে হবে। এদেরকেও বোঝাতে হবে যে ভাষায় বোঝে। কুৎসা যখন স্বভাব, উন্নয়নই জবাব। তাহলে আপনারা আগামী দিন সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন, শান্তি সম্প্রীতি একতার পক্ষে রায় দিন। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন, বাংলাকে ভারত সভায় সর্বশ্রেষ্ঠ করুন। আমি সকলকে অনুরোধ করব। আপনারা কথা দিলেন কিন্তু? কথা দিলেন তো?
তাহলে কালনার মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, বিশ্বাসঘাতকদের দিন বিদায়, বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের, যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।